মহাদ্বীপ জগতে, যাকে আমরা হয়তো বিচার করতে এই মেহফিলে পারবো না, তো তিনি আসবেন, তিনি এখানে বলবেন। সেই আসনে আমাকে রেখে এনারা এত মর্যাদা দিয়েছেন যে আমাকে আমার এই অতীতের কথা বলতে সাহস দিয়েছেন। আমি এমনিতে কোথাও কিছু বলিনি, আজকে প্রথম। তো এই অবস্থা হয়েছিল। এখন এরপরে আরেকটা ঘটনা উল্লেখ করি। আমার পাশে আরেকজন যে আছে আব্দুল আলিম ভাই, তো ও লেখালেখি করে, ও বই পাবলিশ করেছে এবং আমার মৌরেশ্বরে জলসায় যদি গিয়ে থাকেন আমারও 3টে বই পাবলিশ হয়েছে। কেননা আমরা দেখলাম আমাদের জায়গা থেকে আমরা যদি এই প্রচারকে না বাড়াই তাহলে পরে আজকে আমার মতনই আরে মাস্টার একজন এবং আমার শিক্ষাগত যোগ্যতা আমি বিবেক ইঞ্জিনিয়ার, তো আমার মতো মানুষকে কত সহজে সহিহ হাদিস এবং এখন আবার বলছে সহিহ কোরআন, মানে কোরআনের ব্যাখ্যাটা আপনারা যেরকম করেন সেটি হচ্ছে সহিহ কোরআন। তো এই সহিহ কোরআনের সংজ্ঞা ইতিহাসে পাওয়া যায় না, কিন্তু এখন পাওয়া যাচ্ছে। তো সহিহ হাদিস সহিহ কোরআনের এই অনুসারীরা আমার মতো মানুষকে এবং অনেক ওলামাদের সাথে সম্পর্ক থাকার পরেও আমি তাদের মতো হয়েছিলাম, যে কারণে আমার দায়িত্ব যে আমাদের অনেক ভাই আছেন যারা দুনিয়াবী লাইনে বিশেষ করে অধিক শিক্ষিত, কিন্তু তাদের সেই শিক্ষার বিষয়টিকে হাত করে অনেকে এই প্রোপাগান্ডাগুলো চালাচ্ছেন। যাই হোক, তো আব্দুল আলী ভাইও আমার সাথে ছিলেন, তো শামসুজ্জাহ সালাফি সাহেবের সাথে বসেছিলাম তারাবির ব্যাপারে। তো সেটা তো অনেক দীর্ঘপ্রসারী আলোচনা, হ্যাঁ, তো সেগুলো আলোচনা হয়েছে। তারপরে যা হয়েছে হয়েছে, কিন্তু তার সাথে আমরা একটা জিনিস জিজ্ঞেস করেছিলাম যে আসামের মোনাজারের ব্যাপারে আপনার অবস্থান। তো ওনার বাড়িতে থেকে ওনার মুখ থেকে আমার কাছে সেই অডিও এখনো মজুদ আছে। তিনি সেখানে প্রকাশ্যে আমাদের কাছে বলেছিলেন সেখানে যদি দেওবন্দি হানাফি আলেমরা না থাকতো তাহলে আমরা হয়তো জীবন নিয়ে ফিরতেই পারতাম না। তারপরে তিনি নিজের মহত্ব এবং আমাদেরকে খারাপ বলার জন্য তো বলেইছেন যে ওটা ওদেরই তৈরি করা, কিন্তু এটা বাস্তব সত্যই উনি সেখানে আমাদের দ্বারাই কিন্তু পরিত্রাণের একটা মাধ্যম পেয়েছিলেন। তো যাই হোক, তিনি এখন অন্য জায়গায় অনেক কিছু বলে বেড়াচ্ছেন, আমরা শুনছি, আমরা জানছি। আরো একটা বিষয়, উনি এখন চ্যালেঞ্জ দিয়ে বেড়াচ্ছেন উনি একাই বসবেন আহনাফদের সাথে। উনি আমাদের দুজনের সামনে বসেই একটা সিদ্ধান্তে এসেছিলেন, কি জানেন? তারাবির নামাজ 20 রাকাত করেছিলেন, ইদানিং 8 রাকাত করেছেন। ওনার আমাদের সাথে পিড়াপিড়ি চাপাচাপি কথাবার্তাতে প্রমাণিত হয়েছিল। উনি বলেছিলেন 1 রাকাতও তারাবি হয়, 1 রাকাতও তাহাজ্জুদ হয়, 1 রাকাতও বিতের হয়। সুতরাং যে বিতের পরে তারাবিও পড়ে, তাহাজ্জুদও পড়ে, 1 রাকাতেই পায়। আমার কাছে রেকর্ডিং আছে, বাজে কথা আমরা বলি না। যাই হোক, আমার সময় শেষ। আমি কতটুকু আমার জীবনের অভিজ্ঞতা উপস্থাপন করতে পারলাম জানি না। আগামী রবিবারেই 74-এ জলসা আছে, সেখানে আজকে আমার বই এখানে আনা হয়নি। আমার বই দুজন বক্তা তিনারা আমার সাহায্যার্থে এবং আমার প্রচারের জন্য তারা বই বিভিন্ন জলসাতে প্রচার করে। কারি ইয়াসিন ভাই এবং মাওলানা আজাদুর রহমান সাহেব তাদের জলসাতেও পাবেন। আর আমি আপনাদের কাছেরই লোক, এখানে ভুল কিছু বলে গেলেও আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা আছে, সে ব্যাপারে সবসময় যোগাযোগ করবেন। আর একটা কথা বলি, এই জলসাটা অন্য জলসার থেকে সম্পূর্ণ আলাদা। এই জলসা যেখানে হবে সেখানে আসার চেষ্টা করবেন, জীবনে একবার হলেও এই ধরনের জলসাতে অংশগ্রহণ করবেন। আজকে আপনারা বাড়ি গিয়ে বা এলাকায় গিয়ে যারা যারা পৌঁছাবেন, যারা যারা আসতে পারেননি তাদেরকে এর গুরুত্ব এই জলসার পরে তো অবশ্যই বুঝতে পারবেন। আর আমার অনুরোধ, তাদেরকে অনুরোধ করে করজোর করে এই ধরনের জলসা যেখানেই হোক তাদেরকে এখানে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানাবেন, অনুরোধ করবেন। বলার মধ্যে যদি হয়ে যায় কোনো ভুল ত্রুটি তবে আমি অবশ্যই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।